ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 8.2 এর অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। তো দেখো, এই ত্রিভুজটি কীভাবে অঙ্কন করতে হবে তোমরা বোঝো। প্রথমে দেখো, আমি বাহুগুলো অঙ্কন করে নেব। একটি হচ্ছে 4 সেমি, 4 সেমি একটি বাহু অঙ্কন করলাম। তারপরে দেখো, অঙ্কন করব 6 সেমি। এখন আমি দেখো এই বাহুগুলোর নাম দিয়ে দেবো। এটা হচ্ছে এ, বি, আর এটা হচ্ছে 4 সেমি। তোমরা অবশ্য যখন এই চিত্রগুলো অঙ্কন করবে পেন্সিল এবং পেন্সিল কম্পাস ব্যবহার করবে, ঠিক আছে? চিত্রগুলো অঙ্কন করার ক্ষেত্রে কিন্তু পেন ব্যবহার করবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্যবহার করছি। এটা হবে বিসি 6 সেমি, 6 সেমি। আরেকটি কোণের কথা বলা হয়েছে 45 ডিগ্রি। তো দেখো, আমি কোণটি এই পাশে অঙ্কন করে নিচ্ছি। কোণটি তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিংবা চাঁদার সাহায্যে কিন্তু করতে পারো। যে কোনো মাপের একটি আমি সরলরেখা নিলাম। এখন আমি এখানে চাঁদা বসিয়ে দেখো, তোমরা এখানে এই বিন্দুর সাথে এই বিন্দু মিলাবে আর এই রেখার সাথে এই রেখাটি মিলাবে। মিলিয়ে দেখো 45 ডিগ্রি ভিতরে স্কেল ব্যবহার করব। 40 আর 50-এর মাঝে পেয়েছি 45। এখানে আমি একটি বিন্দু দিয়ে এইভাবে আমি অঙ্কন করলাম 45 ডিগ্রি। এখন দেখো, এর নাম দিয়ে দিতে পারি আমি যে এ বি সি, এ বি সি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো, এখানে আমি এই বৃত্তচাপটা কাটছি না, মানে কোণটা তৈরি করছি না, ঠিক আছে? কেন করছি না দেখো, এখানে আমি একবারই করে নেব চিত্র আঁকার সময়। দেখো, এখানে কি করব, আমি যে কোনো মাপের একটি সরলরেখা টেনে নেব। এখানে এক্স লিখে দেব। এখানে একটি আমি বিন্দু দিয়ে এবার দেখো, এই বিসি বাহু 6 সেমি আছে আর কোণটা হবে দেখো এ বিসি 45 ডিগ্রি, মানে এই বি কোণে কিন্তু হয় 45 ডিগ্রি। প্রথমে এই বিসি বাহুর মাপটি আমি নিয়ে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। দেখো, আমি নিয়ে নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি কেটে দেবো, এভাবে কাটলাম। এখানে দেখো, আমি লিখে নেব এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 6 সেমি। আর দেখো, বি এর জায়গায় কিন্তু হবে কোণ 45 ডিগ্রি। দেখো, এখানে কেন আমি বৃত্তচাপ কেটেছিলাম না। এবার দেখো, এখানে আমি কাটবো আর ওখানে কাটবো, এভাবে কাটলাম। আবার আমি এখানে এইভাবে কেটে দিলাম। এবার দেখো, এখান থেকে কাটবো, এইভাবে আমি কেটে দিলাম। এখন দেখো, আমি এখানে এইভাবে কেটে দিলাম, ঠিক আছে? তো সমান মাপের আমি কিন্তু 45 ডিগ্রি পেয়ে গেলাম। এখন দেখো কি করব, যে এটাকে আমি মিলিত করে দেব। এটা আমি মিলিত করে দিচ্ছি, এভাবে এটা আমি মিলিত করে দিলাম। এবার দেখো কি করব আমি, যে এখানে তো এবি হবে, এবি বাহুর মাপটি নেব। এবি বাহু আছে 4 সেমি। দেখো, এখানে আমি 4 সেমি বাহুর মাপটি নেব। 4 সেমি বাহুর মাপ নিলাম। নেওয়ার পরে দেখো, আমি এখান থেকে এইভাবে কেটে দেব, কাটলাম। এখন দেখো, যে আমি এগুলোকে কিন্তু মিলিত করে দেব, এটাকে মিলিত করে দেব, এটা আমি মিলিত করে দিলাম। আর এখানে আমি লিখে নেব এ। তো হয়ে গেল আমার এ বি সি, এটা হলো 45 ডিগ্রি। আমার ত্রিভুজটি অঙ্কন করা হয়ে গেল। এখন আমি লিখে নেব, দেখো লিখে নেব যে অতএব, তোমরা বই দেখে দেখে লিখে নেবে, বেশি কিছু লিখতে হবে না। লিখবে এ বি সি, যতটুকু বই আছে ততটুকু লিখে নেবে। এ বি সি একটি
ত্রিভুজ ত্রিভুজ আঁকলাম আঁকলাম যার এ বি সমান 4 সেমি। তারপরে দেখো বিসি বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি। প্রশ্নে বলা হয়েছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরের সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে দুটি ত্রিভুজ আঁকতে হবে, ওই দুটি ত্রিভুজে কিন্তু প্রত্যেকটি বাহু কিন্তু দুটিতে কিন্তু সমান সমান হবে আর কোণগুলো কিন্তু সমান হবে। একটি ত্রিভুজে যা কোণ হবে অপর ত্রিভুজে কিন্তু কোণগুলো কিন্তু সমান হবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। তো দেখো আমি করে নিচ্ছি, তোমরা বোঝো। ধরো আমি এখানে 6 সেমির একটি সরলরেখাংশ টেনে নিচ্ছি, টানলাম। এখানে দেখো আমি যে 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। দেখো এইভাবে কাটলে আর এইভাবে কিন্তু কাটলে পেয়ে যাব আমরা 60 ডিগ্রি। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো যে এটার মাপ নিয়ে নেব। এটা 6 সেমি আছে আর 6 সেমির মাপ নিয়ে আমি এখানেও কেটে নেব। ধরো আবার আমি এখানেও কেটে নেব এখান থেকে। তো প্রত্যেকটি বাহু কিন্তু আমি সমান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু ভিন্ন ধরনের কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে পারো আর দুটি ত্রিভুজ যেন একই হয়। আমি দেখো সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। তো এইভাবে দেখো আমি সমবাহু ত্রিভুজটি অঙ্কন করে নিচ্ছি। দেখো এইভাবে অঙ্কন করে দিলাম। এখন দেখো এর আমি নাম দিয়ে দেব যে এ বি সি, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এখানেও দেখো আমি একটি ত্রিভুজ অঙ্কন করব। সেম ত্রিভুজ অঙ্কন করতে হবে, কোণগুলো সমান হবে আর বাহুগুলো কিন্তু এর সমানই কিন্তু হবে। তো 6 সেমি করলাম। এখন দেখো আবার আমি এখানে 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। ঠিক আছে, এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন করলাম। এবার দেখো এই 6 সেমি বাহুর মাপটি নেব। এখানে আমি 6 সেমি বাহুর মাপ নিলাম। এখানে কাটবো আর এখান থেকে কেটে নেব। এভাবে কেটে দিলাম, এটা একটু কম পড়ে গেল, এটা বাড়িয়ে দিলাম। এবার দেখো আমি মিলিত করে দেব। এইভাবে দেখো আমি মিলিত করে দিচ্ছি। এইভাবে মিলিত করে দিলাম। এখন দেখো এখানে মিলিত করে দেব। এইভাবে মিলিত করে দিলাম। তো এটা পেয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো এই ত্রিভুজটার আমি নাম দিয়ে দেবো অন্য কিছু, ধরো এক্স ওয়াই জেড। তো প্রশ্নে বলেছে যে তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করে। তো দেখো আমি লিখে নেব এখন, যে লিখব যে অতএব ত্রিভুজ এ বি সি এর কোণ, বি কোণ মানে এ বি সি সমান 60 ডিগ্রি এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ
এক্স ওয়াই জেড সমান 60 ডিগ্রি। তো কি বোঝা হলো যে অর্থাৎ এ বি সমান এক্স ওয়াই। ঠিক আছে, এখানে আমি প্রত্যেকটি বাহু সমান দেখেছি। তোমাদের এই বাহুটি কিন্তু ছোট বড়ও কিন্তু করতে পারো যদি এই দুটি বাহু সমদ্বিবাহু করতে। ঠিক আছে, আবার দেখো লিখে নিতে পারি যে বিসি, ঠিক আছে, এই বিসি সমান কিন্তু পাবো ওয়াই জেড। ঠিক আছে, ওয়াই জেড। তোমাদের এই দুটি বাহু সমান রাখতে হবে আর কোণ যেন সমান থাকে। ঠিক আছে, আমি এখানে সমবাহু ত্রিভুজ করেছি বলে প্রত্যেকটি বাহু সমান হয়েছে। তোমরা সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু অঙ্কন করতে পারো। এবার দেখো 3 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্ন বলা হয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি এবং কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। দেখো এটা কীভাবে করতে হবে তোমরা বুঝো, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো আমি যে পি কিউ বাহুটি 4 সেমি আছে সেটা প্রথমে এখানে এঁকে নিচ্ছি। 4 সেমি, এটা হচ্ছে পি কিউ 4 সেমি। এরপরে দেখো কিউ আর 3 সেমি, 3 সেমিটি অঙ্কন করব। 3 সেমি, এটা হচ্ছে কিউ আর 3 সেমি। এরপরে দেখো আছে কোণ পি কিউ আর 90 ডিগ্রি। তো দেখো এখানে আমি একটি কোণ অঙ্কন করে নিচ্ছি। যে কোনো মাপের একটি এখানে সরলরেখা টানলাম। এখানে চাঁদার সাহায্যে আমি অঙ্কন করে নেব 90 ডিগ্রি। তোমরা কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু করতে পারো। এখানে চাঁদা বসিয়ে এখানে পাচ্ছি 90 ডিগ্রি আর এটাকে আমি এইভাবে মিলিত করে দিচ্ছি। এইভাবে এটা মিলিত করে দিলাম। আর দেখো এখানে আমি লিখে নেব এটা হচ্ছে যে পি কিউ আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে দেখো আমি বৃত্তচাপটা কাটছি না, একবারে কেটে নেব। দেখো আমি নিচে আবার যে কোনো মাপের একটি সরলরেখা টেনে নেব। এখানে আমি এক্স লিখে নেব। এবার দেখো এখানে আমি কি রাখবো, এখানে কি আছে দেখো কিউ আর আছে, অবশ্যই আমি এখানে কিউ আরটা রাখবো। তো কিউ আর আছে 3 সেমি, 3 সেমির মাপ আমি 3 সেমির মাপটি নিয়ে নেব। 3 সেমির মাপ নিলাম, নেওয়ার পরে দেখো এখানে কেটে নেব। এইভাবে কেটে দিলাম, কাটলাম। এখন এখানে লিখে নেব এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 3 সেমি। ঠিক আছে, এবার দেখো এখানে ছিল কি যে পি কিউ আর 90 ডিগ্রি, মানে এই কোন কিউর জায়গায় কিন্তু হবে 90 ডিগ্রি। তো এখন দেখো আমি এর মাপ নিয়ে কেটে নেব। এই মাপ নিলাম, ধরো একটা বৃত্তচাপ কাটলাম, সেম মাপে কিন্তু এখানে আমি বৃত্তচাপ কাটব। আবার দেখো এখান থেকে আমি এইভাবে বৃত্তচাপ কাটলাম, এখান থেকে আমি কেটে নেব। এবার দেখো যে এটা আমি মিলিত করে দেব। ঠিক আছে, দেখো এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি, করে দিলাম। এবার এখানে কি হয় পি কিউ হবে, তো পি কিউ এর মাপটি নেব। পি কিউ হচ্ছে 4 সেমি, এভাবে আমি 4 সেমি মাপ নিলাম। নেওয়ার পরে দেখো এখান থেকে এভাবে কেটে দেব। এবার দেখো আমি এই বাহুগুলো কিন্তু সংযোগ করে দেব
এখানে একটি বাহু সংযোগ করতে আছে, এটা আমি করে দিচ্ছি। এইভাবে এটা আমি করে দিলাম। তো এখানে একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এখানে লিখে দেবো পি কিউ আর, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো আমি লিখে নেব, অতএব দিয়ে প্রশ্ন যতটুকু লেখা আছে ততটুকু লিখে নেব। লিখব পি কিউ আর একটি ত্রিভুজ আঁকলাম, তারপর লিখব যার পি কিউ সমান 4 সেমি। তারপরে দেখো যে কিউ আর সমান 3 সেমি এবং কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবার প্রশ্নে আরও বলেছে যে পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তো দেখো এই পি আর বাহুটির মাপ আমরা কি পেলাম সেটা কিন্তু মেপে লিখতে বলা হয়েছে। তো দেখো কত পাবো, এখানে কিন্তু আমরা পেয়েছি এটা 5 সেমি। ঠিক আছে, তো এটা লিখে নেব 5 সেমি। তো লিখব যে পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে পেলাম 5 সেমি। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। দেখো এটা কীভাবে করতে হবে তোমরা বোঝো। তো দেখো এখানে 7.2 সেমির একটি বাহু অঙ্কন করে নেব। এখান থেকে 7 পাচ্ছি আর ছোট ছোট পয়েন্টগুলো পাচ্ছি 1 2 2 পর্যন্ত নিয়ে নেব। এবার দেখো এখানে লিখে নেব এটা 7 সেমি, বাহুটির নাম দেওয়া নেই 7.2 সেমি। এবার দেখো করে নেব আমি এখানে যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। যে কোনো মাপের একটি সরলরেখা নিলাম, এখানে লিখে দেবো এক্স আর 7.2 সেমি বাহুর মাপ নিয়ে কেটে নেব। মাপ নিলাম, এখন দেখো এখান থেকে আমি এখানে কেটে নেব। একটি কাটলে আরেকটি বাহু হবে সমান, এটা বাহু আর ধরো একটা বাহু এদিকে হবে। তো প্রথমে আমি দেখো কি করব, যে দুটি বাহুর সংলগ্ন কোণটা কিন্তু 100 ডিগ্রি হবে, তাই 100 ডিগ্রিটা প্রথমে অঙ্কন করব। চাঁদার সাহায্যে ধরো অঙ্কন করে নেব। দেখো এখানে আমি চাঁদা বসিয়ে 100 ডিগ্রি এখানে পাচ্ছি, এখানে আমি এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো যে এখানে আমি আবার 7.2 সেমি বাহুর মাপ নেব। নেওয়ার পরে দেখো এখান থেকে এটা আমি এইভাবে কেটে দেব। ঠিক আছে, কাটলাম। কাটার পরে দেখো যে এই বিন্দুটির উপর দিয়ে কিন্তু আমি এখানে এই রেখাটি অঙ্কন করে নেব। এইভাবে রেখাটি অঙ্কন করে দিলাম। আর দেখো আমি এখানে কোণটাকে এর মতো দেখিয়ে দেবো, বা তোমরা আগের মতো এখানে একটি 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নিতে, তারপরে সেম মাপ নিয়ে এখানে কেটে নিতে। তো দেখো এইভাবে করলাম।
ঠিক আছে, এটা কোণ দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে 100 ডিগ্রি। এবার দেখো এটাকে এইভাবে মিলিত করে দেবো, এটাকে আমি এইভাবে মিলিত করে দিলাম। তো দুটি বাহু সমান পাচ্ছি। আমি লিখে নেব যে এটা হচ্ছে 7 সেমি, এই 7.2 সেমি, 2 সেমি। ঠিক আছে, এটাও পাচ্ছি 7.2 সেমি, 2 সেমি। তোমরা কী করবে, প্রত্যেকটা ত্রিভুজে কিন্তু বাহুর মাপগুলো অবশ্যই লিখে নেবে। তো এখানে দেখো আমি এটা 4 সেমি পেয়েছিলাম, লিখতে ভুলে গেছিলাম, লিখে নেবে তোমরা। আর এটা ধরো 5 সেমি পেয়েছিলাম, লিখে দিলাম। ঠিক আছে, আর দেখো যে 1 নম্বর চিত্রটিতেও কিন্তু এখানে এটা 6 সেমি ছিল, এটা 6 সেমি, এটা 4 সেমি। বাহুগুলো মাপে দেওয়া আছে, সেটা লিখে দিলাম, এটা লেখার দরকার নেই। ঠিক আছে, এবার দেখো এই 4 নম্বরটি তো অঙ্কন করা হলো আমার। তো এখন আমি লিখে নেব এর সম্বন্ধে। প্রশ্ন যতটুকু বলেছে ততটুকু লিখে নেব। অতএব যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।